কি এমন বললো ইবলিস যে তা আমাদের পিতামাতা রিসিভড হয়ে গেলেন? এই কথাটা আছে সূরা তাহা। কোন সূরা? তাহা পড়ে দেখুন, আল্লাহ পাক বলছেন ইবলিস আমাদের পিতাকে বোঝাচ্ছে, বলছে ইয়া আদম, হে আদম, হাল আদুল্লুকা, আমি কি তোমাকে জানিয়ে দিব, আমি কি তোমাকে জানিয়ে দেব, খবর দেব, আলা শাজারাতিল খুলদি ওয়া মুলকিন লা ইয়াবলা, এমন একটা গাছের কথাকে জানিয়ে দিব যেই গাছের কাছে গেলে বা তার ফল খেলে তুমি দুটো জিনিস পাবে, চিরস্থায়িত্ব পাবে, কোনোদিন মরবে না, আর বিশাল ক্ষমতার মালিক হবে। অন্য আয়াতে আসছে যে তোমরা ফেরেশতা হয়ে যাবে। এই দুটো কথা। তাহলে কি প্রলোভন দিল? চিরস্থায়িত্বের প্রলোভন এবং কি অমরত্বের প্রলোভন, অমরত্ব এবং ক্ষমতা। একটু মনোযোগ দেন, এই দুনিয়াতে যারা আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়ে গেছে বেশিরভাগ এই দুটার ফাঁদে পড়েছে, হয় ক্ষমতার ফাঁদে, না হলে দুনিয়ার এই যে মোহ, অমরত্ব, দুনিয়ার জীবন নিয়ে পড়ে থাকা, এই দুনিয়ার প্রেমেই মানুষ নিজের পথ হারিয়ে ফেলেছে। এই দুটোই হয়েছে। এক পর্যায়ে পিতা মাতা চলে গেলেন, ফল খেয়ে ফেললেন, যদিও বা ফল খাওয়ার কথাটা কোরআনে নাই, কোরআনে আছে তারা গাছের কাছে চলে গেলেন। কি হলো গাছের কাছে যাওয়ার পরে? ফালাম্মা যাকাশ শাজারা, ফালাম্মা যাকাশ শাজারা, আল্লাহ পাক বলছেন যখন তারা গাছের কাছে চলে গেলেন। ভাই লক্ষ্য করেন, যখন তারা গাছের কাছে চলে গেলেন প্রথম যে ঘটনা ঘটলো, বাদাত লাহুমা সাওআতুহুমা, তাদের যে কাপড় ছিল জান্নাতের কাপড়, গায়ে কাপড়টা ধাপাস করে খুলে গেল। এখানে যদি আপনার কাপড়টা খুলে যায় কেমন লাগবে? বা কেউ যদি জোর করে কাপড় আপনার খুলে ফেলে কেমন লাগবে? কেউ যদি 10 জন জোর করে ধরে আপনার কাপড় খুলে দেয় কেমন লাগবে? আপনি নিজের জীবনের চাইতে বেশি কাপড়টা ধরে রাখার দিকে মনোযোগী হবেন না? আমাদের পিতা মাতাকে শয়তান জান্নাতে ফেরেশতাদের সামনে নগ্ন করে দেবে, কাপড় খুলে পড়ে গেল। তার মানে জান্নাতে আমাদের পিতা মাতাকে নগ্ন করেছে কে? ইবলিস। তাহলে দুনিয়াতে যারা এখন আমাদের গা থেকে কাপড় খুলতে চায়, বেপর্দায় চলতে চায়, পর্দাকে কুপ্রথা বলে, কুসংস্কার বলে, যারা বলে যে অশ্লীলতার বিপ্লব ঘটুক, পোশাকের কোনো বাধ্যতামূলক নিয়ম না থাকুক, সবাই স্বাধীন, যারা নগ্নতা অশ্লীলতার প্রসার চায়, যারা মুসলিমদের গা থেকে কাপড় খুলতে চায়, এরা তাহলে কার হয়ে কাজ করছে? যেই কাজ শয়তান করেছে জান্নাতে, ওই কাজই তারা করছে এখন জমিনে। কথা কি প্রমাণ করতে পারলাম? প্রথম দুর্ঘটনা কোনটা? প্রথম দুর্ঘটনা এটা নয় যে তারা আল্লাহর হুকুম আহকাম ত্যাগ করেছেন, আল্লাহকে অস্বীকার করেছেন, কুফরি করেছেন, শিরিক করেছেন, এগুলো হয়নি। প্রথমে সর্বপ্রথম দুর্ঘটনা হয়েছে গা থেকে কাপড় খুলে পড়ে গেছে, তাও জান্নাতে সবার সামনে। এবার আমাদের পিতামাতার কি অবস্থা চিন্তা করেন, লজ্জাস্থান প্রকাশিত হয়ে গেছে। এবার তারা জান্নাতের গাছের পাতা ছিঁড়ে 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 গা এই লজ্জাস্থান ঢাকা শুরু করলেন। এটা সূরা আরাফের মধ্যে আছে। এবার আল্লাহ পাক তাদেরকে বললেন, আলাম আকুল লাকুমা, আমি কি তোমাদের দুজনকে বলি নাই, ইন্নাশ শাইতানা লাকুমা আদুউম মুবিন, শয়তান তোমাদের স্পষ্ট শত্রু, আমি কি তোমাদেরকে বলি নাই? এবার আমাদের পিতামাতা দরদর করে চোখের পানি ফেলে দিয়ে আল্লাহকে বলছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়া করার পর আল্লাহ পাক তাদেরকে মাফ করে দিলেন। সুবহান। কিন্তু জান্নাতে আর থাকা হলো না, জান্নাতে আর থাকা হলো না। আমরা অনেকে মনে করি এই ঘটনার কারণে হয়তো আল্লাহ পাক তাদেরকে নামিয়ে দিয়েছেন, এই কথাও ঠিক না। কেন ঠিক না? কারণ আল্লাহ পাক দুনিয়া সৃষ্টি করেছেন আগে, আর আল্লাহ আগেই মানুষ সৃষ্টি করার আগেই আল্লাহ পাক বলেছেন দুনিয়াতে আমার খলিফা পাঠাবো। তার মানে দুনিয়াতে যে আদম আলাইহিস সালামকে পাঠানো হবে এটা আগে থেকেই লেখা ছিল। এবার নামিয়ে দিচ্ছেন আল্লাহ পাক, কুল নাহবিতু মিনহা জামিআ, তোমরা সবাই এখন নেমে যাও। কে কে নেমে যাও? আদম, হাওয়া, ইবলিস সব নেমে যাও। কোথায় নেমে যাও? দুনিয়াতে নেমে যাও। এই হাদিসটা কি জানেন? হাদিসটা শুনে রাখেন, এটা আখিরুজ জামান বা কিয়ামতের আলামত সংক্রান্ত হাদিসগুলোর মধ্যে পাবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে আগে আমার উম্মতের মধ্যে, ভালো করে শুনুন, কিয়ামতের আগে আগে আমার উম্মতের মধ্যে একদল মানুষ বের হবে যারা মদ পানকে হালাল মনে করবে। কাকে? মদ পান করাকে হালাল মনে করবে। যারা বাদ্যযন্ত্র, গায়িকা, নায়িকা এগুলো নিয়ে নর্তকী নাচাবে রাতের বেলা, এগুলোকে হালাল মনে করবে। যারা অশ্লীলতা, বেহায়াপনাকে জায়েজ করে নিবে। ঠিক আছে, এরকম কয়েকটা পাপের কথা বলে নবীজি বলছেন একদিন সকালবেলা আল্লাহ পাক তাদেরকে ঘৃণিত বানরে পরিণত করবে। এটা হবে সামনে, কখন কিভাবে হবে আল্লাহ ভালো জানে। এবার আমি কনসেপ্টে চলে আসি। এই যে পৃথিবীতে নেমে আসলাম, তাহলে আমরা কোত্থেকে আসছি ভাই? আমরা কি পৃথিবীর অধিবাসী ছিলাম? আমরা জান্নাতে ছিলাম, ওখান থেকে আল্লাহ পাক পাঠিয়েছে। এবার
পৃথিবীতে এসে আদম আলাইহিস সালামের যুগে খুব একটা দুর্ঘটনা ঘটে নাই, একটা ঘটেছে। কয়টা? একটা। ভাই হাবিলের কুরবানি কবুল হয়, কাবিলের অন্তর্দাহ হয়, জ্বালা হয়। কেন হাবিলেরটা কবুল হবে, কাবিলের কেন হচ্ছে না? এই হিংসার বশবর্তী হয়ে কাবিল হাবিলকে হত্যা করে ফেলে। হত্যা করে লাশটা দাফন করার পদ্ধতিও তার জানা ছিল না। আল্লাহ কাককে পাঠালেন, কাককে দেখে সে শিখল। প্রথম দুর্ঘটনা হচ্ছে হাবিল কাবিলের দুর্ঘটনা। বলে রাখি, আজকেও নিজের ভাইয়ের বেশে বহু কাবিল মুসলিম সমাজের মধ্যে ঘুরে বেড়ায়। নিজের ভাইয়ের লেবাসে, পোশাকে, সুরতেই বহু কাবিল এখনো কিন্তু মুসলিম সমাজে ঘুরে বেড়ায়। তো আমরা কাবিলদেরকে কাবিলের পরিণতি সম্পর্কে সচেতন করতে চাই। হাবিল বলেছিল, তুমি যদি আমাকে মারতে আসো, আমি তোমাকে মারার জন্য হাত বাড়াবো না। হাবিল জান্নাতে যাবে আর কাবিল জাহান্নামে যাবে। কেন কাবিল জাহান্নামে যাবে? নবীজি বলেছেন, পৃথিবীর প্রথম হত্যাকাণ্ড সংগঠিত করেছে কাবিল। এ কারণে পৃথিবীতে যত খুন হবে, সমস্ত খুনের পাপের একটা অংশ কাবিলের আমলনামায় যোগ করা হবে। একটা কথা মনে রাখবেন, সদকায়ে জারিয়া যেমন আছে, গুনাহে জারিয়াও আছে। একটা মদের দোকান দিয়েছেন, যত মানুষ মদ খাচ্ছে, সমস্ত গুনার একটা অংশ আপনার কাঁধে আসছে। সিনেমা হল করেছেন, মানুষ সারাদিন নেকটা ছবি দেখে, নগ্ন ছবি দেখে, যত মানুষ এখানে পাপ করবে, সমস্ত পাপের একটা অংশ আপনার কাঁধে যাবে। আবার একটা মাদ্রাসা করেছেন, যত মানুষ এখানে দ্বীনি ইলম শিখবে, এই নেকির একটা অংশ আপনি পাবেন ইনশাআল্লাহ। মরে গেলেও কবরে পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে সদকায়ে জারিয়া করার তৌফিক দেন, গুনাহে জারিয়া থেকে বাঁচিয়ে রাখুন। খুব খেয়াল রাখবেন, আল্লাহ পাক আমাদের হেফাজত করুন বলি আমি। এবার ওই যুগ শেষ, নূহ আলাইহিস সালামের যুগ। এই যুগে আল্লাহর একই সুন্নাত। নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিলেন, 40টা বা 80টা পরিবার ইসলাম কবুল করেছে, বাকিরা করে নাই। যারা করে নাই আল্লাহ পাক তাদেরকে ডুবিয়ে মারলেন, যারা করেছে আল্লাহ পাক উদ্ধার করলেন। সোজা কথা। আজকে সারা পৃথিবীতে যত মানুষ আমরা বেঁচে আছি না, আমরা কোনো না কোনোভাবে ওই 80 পরিবারের সদস্য। আমরা ভাই ভাই, আমরা ওই ফ্যামিলি, 80 ফ্যামিলির অন্তর্ভুক্ত। কিরকম করে? নূহ আলাইহিস সালামের 4 সন্তান ছিল। কয় সন্তান? এক সন্তানের নাম হচ্ছে হাম। কি নাম? হাম। হাম ছিল একটু কালো বর্ণের। হামকে দিয়ে আফ্রিকার কন্টিনেন্টে যত মানুষ দেখছেন, ব্ল্যাক স্কিনের, কালো স্কিন, এরা সবাই হামের বংশধর। মজা না বিষয়টা? মানুষের অস্তিত্ব পৃথিবীতে, ইতিহাস, এগুলো খুব ইন্টারেস্টিং টপিক। ইতিহাস পড়তে থাকলে আপনি ডুবে যাবেন। কত কি যে বিশ্বে হয়েছে আর কত কিছু হবে সামনে, সুবহানাল্লাহ। তখন আপনার অস্তিত্ব জানান দিবে যে আমি কত ক্ষুদ্র, মহাবিশ্ব কত বড়, আল্লাহ কত বড়, কত সময় চলে গেছে আর আমি এই সময় কি করছি। এক ভাইয়ের নাম শাম। এই শামকে কেন্দ্র করে এই আরবের যে মানুষগুলো আছে, আরব, অ্যারাবিয়ান, এরা শামের বংশধর। আরেক ভাইয়ের নাম ইয়াফাস। কি নাম? ইয়াফাস। ইয়াফাসের বংশধর হচ্ছে পশ্চিমারা, রোমক জাত। আরেক ভাইয়ের নাম ছিল কেনান। কি নাম? কেনান। এই ঈমান নিয়ে আসে নাই, ওই যে প্লাবনে ডুবে মরে গেছে। মরে যাওয়ার পরে আদম আলাইহিস সালাম বলেছিল, আল্লাহ আমার পরিবারের অন্তর্ভুক্তকে মাফ করে দাও। আল্লাহ বলেছেন, লাইসা মিন আহলিক, সে তোমার পরিবারের কেউ না। নবীর সন্তান হয়েও, নবীর সন্তান হওয়ার পরেও ঈমান না আনার কারণে সে জাহান্নামে গেছে। আর আমরা আর কি এমন মানুষ, অমুক আলেমের সন্তান, অমুক বক্তার সন্তান, হ্যাঁ, অমুক পীরের নওয়াবজাদা, অমুক তমুক, এইসব বড়াই করে লাভ নাই। আমল, আকীদা, ঈমান যদি ঠিক না থাকে, আমাদের বংশ পরিচয় আমাদেরকে বাঁচাতে পারবে, আমাদের দেশ, জাতীয়তাবাদ, বর্ণ বাঁচাতে পারবে না। যার যার কবরে তাকে তাকে যেতে হবে। নিজের আমল নিয়ে ফিকির করেন, নিজের কবর নিয়ে ফিকির করেন, অন্যের দিকে চোখ দেওয়া বন্ধ করেন, আগে নিজের কবর ফিকির করেন। আল্লাহ পাক সবাইকে তৌফিক এনায়েত করুন। যারা বুদ্ধিমান তারা নিজেকে নিয়ে ব্যস্ত থাকে, যারা অহংকারী, উদ্ধত, এরা মানুষের পিছনে পড়ে থাকে। আল্লাহ পাক আমরা সবাইকে নিজের চেহারা আয়নায় দেখার তৌফিক দান। হ্যাঁ প্রিয় ভাইরা, নূহ আলাইহিস সালামের যুগ চলে গেল, 950 বছর দাওয়াত দেওয়ার পরে এই পরিণতি হয়েছে। এরপরে আসছে ইব্রাহিম আলাইহিস সালামের সময়। আল্লাহ পাক তাকে উদ্ধার করেছেন, অগ্নি পরীক্ষা থেকে বাঁচিয়েছেন, নমরুদকে আল্লাহ পাক ধ্বংস করেছেন। আল্লাহ পাক এরপরে এনেছেন আদ জাতি। আদ জাতির হুদ আলাইহিস সালাম এবং তার অনুসারীদেরকে আল্লাহ পাক বাঁচিয়েছেন, বাকিদেরকে ধ্বংস করে দিয়েছেন ঝড় দিয়ে, বায়ু প্রবাহ দিয়ে। সামুদ জাতি এসেছে, সামুদ জাতিকে আল্লাহ পাক ধ্বংস করেছেন বজ্রপাত দিয়ে, বিদ্যুৎ দিয়ে। আর সালেহ আলাইহিস সালাম এবং তার অনুসারীদেরকে বাঁচিয়ে দিয়েছেন। ফেরাউনের যুগ এসেছে, আল্লাহ পাক মূসা আলাইহিস সালাম এবং বনু ইসরাইলকে বাঁচিয়েছেন, ফেরাউনকে ডুবিয়ে মেরেছেন লোহিত সাগরে।
ঈসা আলাইহিস সালামের যুগ আসছে, একই সুন্নাত। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক শুধু রক্ষাই করেন নাই, নিজের কাছে উঠিয়ে নিয়েছে। সুবহানাল্লাহ। তিনি আবারও আসবেন পৃথিবীতে ইনশাআল্লাহ। যতদিন না তিনি আসছেন এবং এই পৃথিবীতে 40 বছর রাজত্ব না করছেন, কিয়ামত হবে না ইনশাআল্লাহ।